আমি জীবনে প্রথম যে ঘুষিটা মেরেছিলাম তাতে একজন হাসপাতালে গিয়েছিল। আমি কোনোদিন ঝগড়াটে মানুষ ছিলাম না। মিডল স্কুলে আমাকে নিয়ে হাসাহাসি করতো, তবু চুপ থাকতাম। হাই স্কুলে আমার গাড়ি নষ্ট করেছিল, তবু কিছু বলিনি। সবাই বলতো আমি শান্ত আর ঠান্ডা মাথার মানুষ, কিন্তু আমার 16 বছরের ছোট বোনের ব্যাপারে আমি কখনো শান্ত থাকতে পারি না। গত শনিবার রাতে ও কাঁদতে কাঁদতে আমাকে ফোন করলো। পার্টিতে একজন ছেলে ওকে বারবার বিরক্ত করছিল, না বলার পরও ওকে ছাড়েনি। বাইরে পর্যন্ত অনুসরণ করে, গাড়ির পাশে কোণঠাসা করে এমন জোরে চেপে ধরছিল যে কালশিটে দাগ পড়ে যায়। আমি সেখানে পৌঁছে দেখি আমার বোন রাস্তার পাশে বসে কাঁদছে। ওর হাতের দাগটা দেখেই মাথা কাজ করা বন্ধ করে দিল। আমি শুধু একটাই প্রশ্ন করলাম, কোন ছেলে? বোন প্রথমে বলল ওসব বাদ দাও, আমাকে বাসা নিয়ে চলো। আমি জিজ্ঞেস করলাম কোন ছেলে? সে দূরে দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে দেখিয়ে দিল। আমি ওকে গাড়িতে বসে থাকতে বলে ছেলেটার কাছে গেলাম। সে বন্ধুদের সঙ্গে হাসছিল, যেন কিছুই ঘটেনি। আমি তার কাঁধ ধরে বললাম, আমার ছোট বোনের গায়ে হাত দিয়েছো? সে চোখ উল্টে বলল, ভাই কি বলছেন? আমি বললাম, যে মেয়েটা বারবার না বলছিল, যার হাতে দাগ করে দিয়েছো। চারপাশ একদম চুপ হয়ে গেল। তারপর সে হেসে বলল, ও বাড়িয়ে বলছে, আমি তো ওকে ছুঁইনি। এরপর ঠিক কি হয়েছিল সেটা আমারও মনে নেই, শুধু মনে আছে আমার প্রথম ঘুষিটা তার চোয়ালে লেগেছিল। সে মাটিতে পড়ে যায়, আমি থামিনি। তার বন্ধুরা এসে আমাকে টেনে সরায়, তখন আমার হাত রক্ত ভরে গেছে আর ছেলেটা অচেতন হয়ে পড়েছিল। বাড়ি ফেরার পথে পুলিশ আমাদের গাড়ি থামালো। অফিসার প্রথমে আমার রক্তাক্ত হাতের দিকে তাকালেন, তারপর আমার বোনের হাতের কালশিটে দাগটা দেখলেন। তিনি জিজ্ঞেস করলেন, আজ রাতে কি হয়েছে? আমি কিছু বলার আগেই আমার বোন সব খুলে বলল। সব শুনে অফিসার কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, ওই ছেলেটা তোমার বিরুদ্ধে মামলা করতে চায়। এরপর আমার বোনের হাতের দিকে তাকিয়ে বললেন, অফ দ্য রেকর্ড, আমারও তোমার বোনের সমবয়সী একটা মেয়ে আছে। তিনি নোটবুক বন্ধ করে বললেন, সাবধানে বাড়ি যাও। সেদিন আমার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। আজও সবাই আমাকে শান্ত মানুষ বলেই জানে। ওরা ঠিকই বলে, আমি সত্যিই শান্ত। শুধু এখন আর কেউ শান্ত মানুষটাকে পরীক্ষা করার সাহস করে না। তো বন্ধুরা, সবসময় অন্যায়ের প্রতি সজাগ থাকবে আর ভিডিওতে একটা লাইক দিবে।